হুমায়ুন কবির গেলে হলো, হুমায়ুন কবির ক্ষেত্রে আটকে দেওয়া হলো, কারণটা কি? হুমায়ুন কবির যত যন্ত্রণার কারণ হয়ে গেছে মমতা ব্যানার্জির। দেখলে আমি ছিলাম বলে অত কোটি, কয়েক কোটি কোটি লোক কোনো ডিস্টার্ব হলো না, অথবা 50 লক্ষ লোক আসলো, কিছু হলো না, বিজেপি কিছু করতে পারলো না। আর যদি দেখা যাচ্ছে সেখানে কোনো ডিস্টার্ব হলো, তাহলে বলবে দেখলে তো তোমরা শান্তিপূর্ণভাবে নামাজ পড়ছো, দেখো কোন দল ডিস্টার্ব করে দিল, দেখো তোমাদের মুসলমানদের নামাজ পড়তে দিল না। দুদিক থেকে লাভবান হবে। এই বিশ্ব ইজতেমা শব্দের অর্থ, ইজতেমা মানে অনেক আছে সেখানে, সেখানে ধর্মসভা সংক্ষেপে বললাম। এখানে কি মানে বিশ্ব ভ্রাতৃত্ববোধ, কি হিন্দু কি মুসলিম, এবং অহিংসার বাণী শোনানো হবে, কোরআনের বাণী শোনানো হবে। এখানে ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নেই, মানুষে মানুষে ভেদাভেদ নেই। এখানে প্রকৃতপক্ষে এইগুলো চর্চা করা হয়, বলা হয়, মানুষের মধ্যে এই খবর দেয়া হয়। কিন্তু হুমায়ুন কবির যখন গেলেন, হুমায়ুন কবির তো মুসলমান, তিনি গেলেন, তাকে কিন্তু ওই বিশ্ব ইজতেমার যে বাণী যে কথা সেটা শোনানো হলো না, সেটাকে নষ্ট করে দেওয়া হলো। যে অসীমা পাত্র সেখানে যাচ্ছে, তিনি হিন্দু, যেতেই পারেন। তারপরে হুগলির আরেকজন যে আছে হিন্দু এমএলএ, তিনিও সেখানে যাচ্ছেন। এদিকে যত সব মমতা ব্যানার্জির কাছ থেকে এমএলএরা ওখানে যাচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে কিছু হচ্ছে না। হুমায়ুন কবির গেলে হলো, হুমায়ুন কবির ক্ষেত্রে আটকে দেওয়া হলো, কারণটা কি? হুমায়ুন কবির যত যন্ত্রণার কারণ হয়ে গেছে মমতা ব্যানার্জির। এবং যদি বলেন যে কারা করেছে এটা, যারা ওখানে ধর্মপ্রাণ মানুষ গেছেন তারা, না, তারা হিংসার বিরুদ্ধে, তারা সবাইকে সেখানে আমন্ত্রণ করবে। অর্থাৎ এটা প্রমাণ হলো, ওই যে বিশ্ব ইজতেমা হুগলির পৈনানে যেতে গেলে আপনি যে ধর্মের লোক হন না কেন যেতে পারবেন, আর কে যেতে পারবেন না? যে তৃণমূল করবে না সে কিন্তু যেতে পারবে না। প্রচুর মানুষ আছে ওখানে যারা তৃণমূল কংগ্রেস করে না। করে না, কিন্তু ব্যাপার হচ্ছে কি, সে যদি স্ট্যাম্প মারা হয়, আমি যদি কামাল হোসেন এখন যাই, আমাকে সেম ভাবে আটকে দেওয়া হবে। আপনি সিপিএম করলে যেতে পারবেন না, কংগ্রেস করলে যেতে পারবেন না, জনতা উন্নয়ন পার্টি করলে আপনি যেতে পারবেন না, আপনি তৃণমূল করলে যেতে পারবেন। তাহলে একজন ধর্মবান মানুষ সেখানে গিয়ে, তিনি বা ধার্মিক হোক বা নাই হোক, তিনি সেখানে গেছেন, কোরআন পাঠ শুনতে গেছেন, দোয়া মানতে গেছেন, তাকে সরিয়ে দেওয়ার অর্থ কি? আর পুলিশরা ছোট জগন্নাথ কেন? আপনারা অন্তত পক্ষে যে এরকম হল্লা করলো, গো ব্যাক বিজেপির দালাল, সরে যান, তাকে সরিয়ে দেওয়া হয়নি কেন? পুলিশ তো অন্তত এটা করতে পারতো, কিন্তু পুলিশ সেটা করলেন না কেন? এখানে দুটো পয়েন্ট আছে, আমি আপনাকে বলছি। মমতা ব্যানার্জি এই মন্দির করছে হিন্দু ভোট টানার জন্য, উনি কিন্তু ওখানে যেতে পারবেন না। গিয়ে একবার দেখাক দেখি, আমি বলবো উনি এখানে গিয়ে যাক একবার, যেতে পারবেন। এদিকে রেড রোডে তো নামাজে যায়, নামাজের ঈদের নামাজে যান, কিন্তু ওখানে যাবে না কেন? সারা বিশ্বের মানুষ, তো সারা পশ্চিমবঙ্গের মানুষ ওখানে এসছে, সারা ভারতের মানুষ ওখানে এসছে। এখানে রেড রোডে শুধু তো কলকাতা ওরিয়েন্টেড মানুষ, তাহলে ওখানে একবার যান না। তাহলে হিন্দু ভোটও যে কটা আসে সে কটা শেষ, মুসলমান ভোট তো ওনার শেষ হয়ে গেছে। এবারে উনি এইটা হয়ে যাওয়ার পরে কি করবেন? রাজনীতি কি দেখলে আমি ছিলাম বলে অত কোটি, কয়েক কোটি কোটি লোক কোনো ডিস্টার্ব হলো না, অথবা 50 লক্ষ লোক আসলো, কিছু হলো না, বিজেপি কিছু করতে পারলো না। আর যদি দেখা যাচ্ছে সেখানে কোনো ডিস্টার্ব হলো, তাহলে বলবে দেখলে তো তোমরা শান্তিপূর্ণভাবে নামাজ পড়ছো, দেখো কোন দল ডিস্টার্ব করে দিল, দেখো তোমাদের মুসলমানদের নামাজ পড়তে দিল না। দুদিক থেকে লাভবান হবে। কিন্তু এখন যা কপাল ওনার চলছে, সব দিক থেকে ওনার ক্ষতি হচ্ছে, সব দিক থেকে ক্ষতি। এখন 2026-এ শেষ হচ্ছে, কেউ অন্তিম ক্ষতিটা উনি দেখে বিদায় নেবেন, এটা একেবারে নিশ্চিত। মানে বিশ্ব ইজতেমা হোক বা বাবরি মসজিদ বা দুর্গাঙ্গন, সবটাই এখন রাজনীতির একটা মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে। একেবারেই দুর্গাঙ্গনের ওখানে এই আপনি বুম নিয়ে যাবেন, যে মসজিদ আছে, আমি একদম পরিষ্কার বলছি, সেই মসজিদের বুক নিয়ে যাবেন, যারা নামাজ পড়তে তাদের জিজ্ঞেস করবেন এখানে ইলেকট্রিক নেই কেন। এখনকার যুগে কলকাতায় ওখানে নিউ টাউনে ইলেকট্রিক নেই, নামাজ পড়ছে মানুষ গরমে, তারা জেনারেটর চালিয়ে
নামাজ পড়ছে, ফ্যান চালায়, ইলেকট্রিক দিচ্ছে না। অথচ এই দুর্গাঙ্গনের জমি কি বলে নিয়েছে? মন্দির করে বলে না, হাসপাতাল করে বলে নিয়েছে। তারা এখন টাকা পায় না, ওখানে বুম নিয়ে যাবেন, আমার কথা কতটা সত্য কি মিথ্যা জেনে যাবেন। তাহলে আপনি কতটা মুসলিমদের পছন্দ করেন, ভালোবাসেন, যেখানে আপনার ইলেকট্রিসিটি তো আপনার বাইরে কোনো কথা বলতে পারবে না, তার ইলেকট্রিসিটি ওখানে দিচ্ছে না, জেনারেটর চালিয়ে যাচ্ছে। ওই সমস্ত মানুষ আপনাকে ভোট দেবে? ভোট দেবে না। গিয়ে শুধু কোনোদিন সময় হলো ওখানে গিয়ে দেখবেন, আপনি যে এই সুন্দর একটা ওখানে গিয়ে বাইট নিয়েছেন, সেটা দেখবেন কত মানুষ সেটা নেবে। ইস, মমতা ব্যানার্জি এইরকমই করছে। পাশে দুর্গাঙ্গন, পাশে মসজিদ, এটাই তো আমাদের সংস্কৃতি। তাহলে মহাকাল মন্দির, এমস করার জায়গা খুঁজে পাচ্ছিল না, মহাকাল মন্দির করার জায়গাটা কি করে খুঁজে পেল? আমি আবার বলছি, আমি হিন্দু বিদ্বেষী নয়, মুসলিম বিদ্বেষী নয়, কোনো বিদ্বেষী নয়, ধর্মের উপরে মন্দির হবে, মসজিদ হবে, আপনি মন্দির করছেন করুন। বেশি ভোটে তো আপনি যেতেন সংখ্যালঘুদের জন্য একটা মসজিদের কথা বলেছেন। তাহলে আপনি যেটা মুসলমানদের আবেগে ধাক্কা মেরেছেন, কষ্ট দিচ্ছেন, হুমায়ুন কবির সেটাই ধরেছে, আর সেই জন্য হুমায়ুন কবিরের উপরে রাগ। সুতরাং 26-এ কিন্তু ওনার জেতা খুব কষ্টকর আছে, এটা আমি বলে দিই।